এবার যে পার হব, কড়িও তো নাই, কড়ি তো জমাই নাই, কি নিয়ে পার হব? তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমি ভিক্ষে করে গ্রামের পথে পথে চলছিলাম, তুমি এসে আমার হাতের সামনে দাঁড়িয়ে, আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলেছিলে আমায় ভিক্ষা দাও। মনে পড়ে কবিতা? ভিক্ষে করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। কি অপূর্ব শোভা তোমার, কি অপূর্ব সাজ, আমি মনে ভাবিতেছিলে এ কোন মহারাজ। মনে পড়ে না কবিতা? রথটা দাঁড়িয়ে পড়লে সে, তুমি আমার দিকে হাত বাড়িয়ে দিলে, আমি, তুমি মহারাজ আমার কাছে, তুমি বলছো আমায় দাও গো কিছু। একটা চাল তুলে তোমার হাতে দিলাম, তোমার রথটা চলে গেল। বাড়িতে ফিরে যখন আমার ঝোলাটা খালি করছি, দেখি ওই চালের কণাটা সোনার দানা হয়ে ফিরে এসছে। তখন ভাবছি যে সব চালটুকু তোমায় দিয়ে দিতাম, তাহলে আজকে তো আমার সবটাই সোনা হয়ে যেত। নিতাই, তোমায় তো দেইনি নিতাই গৌরহরি, তুমি তো হাত বাড়িয়ে চেয়েছিলে, আমি তো দেই নাই। আমি তো ধৃতরাষ্ট্র হয়ে সব আঁকড়ে রেখেছি আমার ঝুলি, আমার চাল। গৌরহরি গো, আমি তো দেই নাই তোমাকে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। যদি দিতাম, আজকে তো আমার অনেক গর্ব থাকতো, আমার অনেক আছে। এখন তো আমার কিচ্ছু নাই, যাবার সময় এসে যাচ্ছে। আমি ধৃতরাষ্ট্র হয়েই রইলাম, সংসার মায়ায় অন্ধ হয়েই রইলাম, ওই পুতুল খেলায় অন্ধ হয়ে রইলাম। আমার তো দৃষ্টি পেলাম না, আমি তো গোবিন্দ দেখতে পেলাম না গো। হ্যাঁ রে মা, যাবার সময় আমাদের খুব কষ্ট হয়। জানি ছেলেগুলো মরে যাবে, তবু জিজ্ঞেস করছেন মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আমার ছেলেরা কি করছে সঞ্জয়? যুদ্ধক্ষেত্রে কি করছে? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধসভা, সবাই এসছে, তা আমার ছেলেরা কি করছে? মামকা। গীতা কে বলছেন? সঞ্জয় উবাচ বলছেন না? সঞ্জয়কে, যিনি সম্যক জয় করেছেন, যার কামনা বাসনা জয় হয়ে গেছে। এই জগতে যার কোনো চাহিদা নাই, সব যিনি জয় করে গোবিন্দ পাদপদ্মে সমর্পণ করেছেন হরিচরণে, হরি তার সবকিছু হরণ করে নিয়ে গেছে। তাহলে গীতা কে বলতে পারে? যে সম্যক জয় করেছে, তিনি সঞ্জয়, তিনি গীতা বলছেন। কে শুনছেন? ধৃতরাষ্ট্র। সঞ্জয় বলছেন, ওই তো যুদ্ধ শুরু হচ্ছে, দুর্যোধন গিয়ে দ্রোণাচার্যকে বলছেন, দাদু ওই দেখুন আপনার সামনে সব আপনার প্রতিপক্ষরা দাঁড়িয়ে আছে, আপনি যেন যুদ্ধে মন দিয়ে যুদ্ধ করবেন। দ্রোণাচার্যকে উৎসাহিত করছেন। সকলকে বলছেন তোমরা দাদুকে দেখে রেখো, তোমরা পিতামহ ভীষ্মদেবকে দেখে রেখো। দুর্যোধন ঘুরে ঘুরে সকলকে উৎসাহিত করছেন। দুর্যোধনকে উৎসাহিত করবার জন্য পিতামহ ভীষ্ম শঙ্খধ্বনি করলেন। হুম হুম করে শঙ্খ বেজে উঠল। যেই ভীষ্মদেব শঙ্খধ্বনি করলেন, উল্টো দিকে কে শঙ্খধ্বনি করলেন? ভগবান কৃষ্ণ।
পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দগ্ধো মহাশঙ্খং ভীমকর্ম বিকূদর অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকল সহদেবস্য শিখসমণি পুষ্পকৌ কশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডি চ মহারথ দৃষ্টদম্ম বিরাটশ্চ সত্যকিশ্চ পরাজিত দ্রৌপদর্পদেয়াশ্চ সর্বসো পৃথিবীপতে সৌবদস্য মহাবাহু সংঘং দগ্ধ পৃথক পৃথক তুমুল শঙ্খধ্বনি পাচ্ছে, আর তার সঙ্গে ঢাক বাজছে, বিভিন্ন বাদ্যযন্ত্র যা যুদ্ধে লাগে সেই সমস্ত বাদ্য বেজে উঠছে। আর ভগবান কৃষ্ণ বিজয় শঙ্খ বাজালেন, যে শঙ্খধ্বনিতে জয় পরাজয় ওখানে নির্দিষ্ট হয়ে গেল। ভগবানের শঙ্খ যেখানে বেজেছে সেখানে অন্যায়ের হার হবে, ন্যায়ের জয় হবে। বলে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারি, প্রভু এসো এসো হৃষিকেশ, ধরার ভার হরি। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারি, প্রভু এসো এসো ঋষিকেশ, ধরার ভার হরি। বহুদিন গত কুরুক্ষেত্রে ধনঞ্জয় শুনেছিল তব মুখে গীতামৃত বাণী, কত পাপী তাপী তরে গেল তত্ত্ব কথা শুনে, কত পাপী তাপী তরে গেল তত্ত্ব কথা শুনে। বর্ণাশ্রম ধর্ম বুঝাতে বেদ বিধির মর্ম, পালতে বর্ণাশ্রম ধর্ম বুঝাতে বেদ বিধির মর্ম, জাগাও জাগাও আবার লুপ্ত ধর্ম সুপ্ত হৃদি মাঝে, আমি জন্মি যেন তোমার নামে মরি তোমার কাজে, আমি জন্মি যেন তোমার নামে মরি তোমার কাজে। দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও সেবা অনুরক্তি, ঢালো প্রাণে নব শক্তি গীতামৃত দিয়ে। দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও সেবা অনুরক্তি, ঢালো প্রাণে নব শক্তি গীতামৃত দিয়ে। আমার নিরস প্রাণ সরস করো তত্ত্ববাণী গে, আমার নিরস প্রাণ সরস করো তত্ত্ববাণী
বাণী গে। কুরুক্ষেত্রে ওই জয় গাও হে আবার হে ভগবান, কাতরে করি আহ্বান গোলক বিহারী। কুরুক্ষেত্রে ওই জয় গাও হে আবার হে ভগবান, কাতরে করি আহ্বান গোলক বিহারী। আমার শূন্য আসন পূর্ণ করো ওহে দয়াল হরি। আমি চিরকাল প্রার্থনা করি, দাও হে চরণ তরি। আমি চিরকাল প্রার্থনা করি, দাও হে চরণ তরি। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারি। প্রভু এসো এসো ঋষিকেশ, ধরার ভার হরে। প্রভু এসো এসো ঋষিকেশ, ধরার ভার হরে। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারে। প্রভু এসো এসো ঋষিকেশ, ধরার ভার হরে। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারে। এসো এসো ঋষিকেশ, ধরার ভার হরে। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারি। এসো এসো ঋষিকেশ, ধরার ভার হরি। বলিয়ে শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি। ভগবান কৃষ্ণ শঙ্খধ্বনি করলেন, যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হবে। তার মধ্যে অর্জুন বললেন, কৃষ্ণ এসে দাঁড়ালেন, কথা শুরু হলো। আমরা আমাদের প্রসঙ্গে চলে আসি। একাদশ অধ্যায়। ভগবান বিরাট রূপ দেখালেন অর্জুনকে। অর্জুন প্রপন্ন হলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, ভগবান কৃষ্ণ, তোমাকে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে, যে চাপ্য খরমব্যক্তং তেষাং কে যোগবিত্তমা। অপি যে চ অপি, যে নিবিষ্ট চিত্তে নিরন্তর তোমার সগুণ রূপের উপাসনা করে, সে শ্রেষ্ঠ না যে সমস্ত জগতে অবিনাশী নিরাকারের উপাসনা করে, সে শ্রেষ্ঠ? আবার বলি, হে ভগবান, যে তোমার সগুণ সাকারের উপাসনা করে, অর্থাৎ যে তোমার মূর্তি পূজা করে, সোজা কথায় আয়,
যে তোমার প্রতিমাকে পূজা করে সে শ্রেষ্ঠ, না যে সর্বজগতে তোমাকে দেখে সে শ্রেষ্ঠ? দুটোই তো পথ। তুমি সর্বজগতে আছো, আছো অনলে অনিলে, চিরনভ নীলে, ভূধরে সলিলে গহনে, আছো পিটপি লতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। তুমি সর্বত্র আছো, এটাও তোমার রূপ, যার জন্য আমরা ৩৩ কোটি দেবদেবীর ভজনা করি। ৩৩ কোটি গুণে দেখেছিস কোনোদিন? না। নাম বলতে পারবি? মোটেই না। ৩৩ জনের নাম বলতে পারবো না তো ৩৩ কোটি কোত্থেকে আসবে? বলে দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ৩৩ কোটি, কোটিটা হচ্ছে পর্যায়বাচক শব্দ। তোরা বাংলায় যাকে স্টেজ বোঝাস, আপার লেভেল, বাংলা কি বলিস? লেভেল বলিস না? আপার লেভেল, মিডিল, লোয়ার, শ্রী বিষ্ণু। আমরা ওটাকে পর্যায় বলি। ৩৩ কোটি দেবতা মানে ৩৩ জন উচ্চ পর্যায়ের দেবতা, এই অর্থে কোটি শব্দের ব্যবহার হয়। বলে না, ১ ২ ৩ ৪ করে কোটি, ৩৩ কোটি। বলে তাতেও হবে কেন? আমরা জলকে দেবতা বলি, আমরা ধুলাকে মাটিকে দেবতা বলি। মাটিতে প্রণাম করে নেবো না সকালবেলা? নেবো তো? সমুদ্র বসনে যে পর্বত স্থলমণ্ডলে প্রণাম করে নেবো। বাতাসকে দেবতা বলি, মেঘকে দেবতা বলি, বলি তো? অনলে অনিলে, চিরনভ নীলে, ভূধরে সলিলে গহনে, সব জায়গায় তুমি আছো, সবাই দেবতা আমাদের। তাহলে জলের জলকণা, বায়ুর বায়ুকণা, মাটির ধূলিকণা, মেঘের মেঘকণা সব গুনে দেখ, ৩৩ কোটির অনেক বেশি হয়ে যাবে। আমরা তো ৩৩ কোটি বলেছি। আমাদের যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফুরে, যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যেদিকে তাকাই সর্বত্র তাকে দেখতে পাই। কাজে আমাদের দেবতা অনেক। আমাদের সনাতন ধর্মে আমাদের বিভিন্ন উপাসনা, এবং এটা আমাদের কাছে আনন্দের, খারাপ নয়। এই তো সরস্বতী পুজো গেল না কদিন আগে? সরস্বতী পুজো গেল, আনন্দ হলো না? আনন্দ হলো। তারপরে অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী চললো, মাঘী পূর্ণিমা গেল, এবার সামনে দোল আসছে, আনন্দ হবে না? যে সরস্বতী পুজো করে সে দোল খেলবে না? খেলবে তো? তাহলে আমরা সরস্বতী পুজোও করি, আমরা দোলও খেলি। পরপর পরপর তুমি দেখো আমাদের প্রত্যেক মাসে কিছু না কিছু আনন্দ আছেই, এবং সেটা নতুন নতুন আনন্দ। আমাদের একঘেয়েমি নাই যে একই রকম পোশাক পরে একই রকম ভাবে বসতে হবে, একই রকম ভাবে প্রার্থনা করতে। আমাদের একঘেয়েমি নাই। আমাদের নতুন নতুন আনন্দ, নতুন নতুন আনন্দ। এই যে আমরা এখানে এতজন এসছি, সবাইকে একরকম পোশাক পরে এসছি? সবার আলাদা পোশাক। তার জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে? একজন আরেকজনকে কামড়ে দিচ্ছি? বেরো বেরো, এই কেন আলাদা পোশাক পরেছিস, তোর মাথা কেটে ফেলবো বলছি? বলি না। কেন? আমাদের পোশাক আলাদা, কিন্তু আমাদের উদ্দেশ্যটা এক। সবাই আমরা হরি কথা শুনতে এসছি, সবাই আমরা ভগবানের কথা শুনতে এসছি। এই জন্য আমাদের উদ্দেশ্যটা এক হওয়াতে আমাদের পোশাক আলাদা হওয়াতে কিচ্ছু যায় আসে না। বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে সবকিছুর মধ্যে আমরা সূত্রটা এক। আমরা সবাই এই হরিভক্তি সভাতে এসছি, হরিভক্তি অঙ্গ যাজন করবার জন্য এই হরিসভাতে এসছি। এটাই আমাদের হিন্দু ধর্ম, এটাই আমাদের সনাতন ধর্ম, এটাই আমাদের ভদ্রলোকের ধর্ম। আমিও ভালো থাকবো, তুমিও ভালো থাকো। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। একজন সাকার উপাসনা করে, একজন নিরাকার উপাসনা করে, একজন মূর্তির মধ্যে তোমাকে দেখে, একজন সর্বজগতে তোমাকে দেখে। দুই পক্ষে মারামারি হয় কখনো? কোনোদিন দেখেছিস যে কালী ভক্তেরা খাড়া নিয়ে ছুটছে, বৈষ্ণবদের দেখলেই কেটে ফেলবো? শিব ভক্তেরা ত্রিশূল নিয়ে ছুটছে, মার মার, কালী ভক্তদের মার হয় আমাদের? না। আমাদের একই মন্দিরে কালীও থাকেন, শিবও থাকেন, কৃষ্ণও থাকেন, হনুমানও থাকেন, গণেশও থাকেন, আমাদের কোনো সমস্যা হয় না। এটা আমাদের ভদ্রলোকের ধর্ম। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। আমরা তো সুজন, ভদ্রলোক, তাই আমাদের পাশাপাশি থাকতে কোনো রকম সমস্যা হয় না।
আমরা পাশাপাশি থাকি। এখানে অর্জুন প্রশ্ন করছেন যে তোমার মধ্যে নিবিষ্ট চিত্তে নিরন্তর তোমাকে দেখে। নিবিষ্ট চিত্ত বলতে এক মনে, একাগ্র চিত্তে, সতত যুক্ত হয়ে আমি ভগবানের দাস। আমি কার দাস? আমি ভগবানের দাস। রাবণ হনুমানকে বলেছিলেন আমি দাসের সঙ্গে কথা বলি না, আমি রাজা, আমি রাজার সঙ্গে কথা বলেছি। হনুমান বলেছিলেন রাবণ তুমিও বলছো বটে তুমি দাসের সঙ্গে কথা বলো না, তুমিও দাস আমিও দাস, পার্থক্যটা কি? তুমি মায়ার দাস আর আমি রাম দাস, এটাই পার্থক্য। তুই মায়ার মধ্যে কামনা বাসনার দাস, তুমি কামনার দাস হইয়া জীব মায়ার লাথি খায়। তুই কামনার দাস, আমি রাম দাস। আমি রাম ছাড়া আর কিচ্ছু জানি না। যাহা রাম তাহা নাহি কাম। সতত যুক্ত ভগবত চিন্তা সবসময় মাথার মধ্যে থাকবে, মনের মধ্যে থাকবে। যা কিছু হচ্ছে তার ইচ্ছায় হচ্ছে। আমাদের ক্ষেত্রে কি হয় এখানে বলছেন, আমাদের ক্ষেত্রে ব্যাখ্যাকার বলছেন যে আমরা ঠাকুর ঘরে গেলে আমরা মনে করি আমি তোমার দাস, হা রাধে, হা নিতাই, হা গৌর, যার যিনি, আমি তোমার দাস। আর যখন বেরিয়ে সেই বাজারের টাকাটা দিতে যাই তখন আর আমি রামদাস না, তখন এই অত টাকা কি অল্প নেই, দেবো খুনি, পরে দেবো খুনি। তখন লক্ষ্য করে দেখিস আমি দাস থাকি না, আমি মালিক হয়ে যাই। ঠাকুর ঘরে থাকলে পাঠ কীর্তনে গেলে আমার মনে আহা হা আমি দাস। আর যেই ব্যাংকের বইটার সময় কার টাকা? আমার টাকা। ব্যাংকে আমার এত টাকা আছে, আমার টাকা, আমার সোনা, আমার শাড়ি, আমার জামা, সব আমার, আমি মালিক। আমি বর্ষানায় বিনোদ বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের চিন্তা কি করে যায়। বিনোদ বাবা উত্তর দিয়েছিলেন যতক্ষণ তুমি মালিক ততক্ষণ তোমার চিন্তা, যেই মুহূর্তে তাকে মালিক করে দেবে সেই মুহূর্তে সব চিন্তা তার হয়ে যাবে, তোমার চিন্তা থাকবে না, সে মালিক হয়ে যাবে। তাহলে সবসময় মালা করব, রান্না বান্না করবো না, বাসন মাজবো না, বাজার করবো না, সবই করব। যে রাজবাড়ির চাকর সে কি কোনো কাজ করে না? শুধু রাজার পায়ে তেল দেয় না, রাজার হয়ে সব কাজই করে, কিন্তু জানে এটা রাজার কাজ, আমার কাজ না। আমি বাজার করছি কার জন্য? রাজার বাজার করতে দিয়েছে, মালিকের কাজ। যেই মুহূর্তে মালিক মনে হয়ে যাবে, বিনোদ বাবা বলেছিলেন আমাকে, বিনোদ বাবা আসছেন শিবরাত্রিতে, নবদ্বীপে আসছেন, শিবের উদ্বোধন হবে, আনন্দের খবর তোমাদের দেই। তা আমাকে বলেছিলেন যে যতক্ষণ তুমি মালিক ততক্ষণ তোমার চিন্তা, যে মুহূর্তে তাকে মালিক করে দেবে সেই মুহূর্তে সব চিন্তা তার হয়ে যাবে। তুই রান্না করছো কার জন্য? তার জন্য। বাজার করছো তার জন্য, আমি কিছু করছি না। এটা হচ্ছে ভগবানের প্রতি সতত যুক্ত হয়ে থাকা। কিভাবে কি করবে? পর্যুপাসতে, পরিতঃ উপাসতে, উপাসনা করবেন। বলি যেমন পতিব্রতা স্ত্রী, স্ত্রী যেমন রান্না করে, স্বামী কোনটা ভালোবাসে এটা চিন্তা করে রান্না করে। বিছানা গুছায়, স্বামীর বিছানা গুছায়। ঘর করে, স্বামীর ঘর করে। যা কিছু করে স্বামীর চিন্তা করে করে। তেমনি ভক্ত কি করবেন? যা কিছু করবেন গোবিন্দ চিন্তা করে করবেন, এইতেই মঙ্গল হবে। বলে এই চিন্তাটা তো আসে না, এই চিন্তা তো আসে না, আমার আসে না। এবং সব থেকে মজার ব্যাপার দেখো, মজার ব্যাপার হচ্ছে ভালো চিন্তাকে ডেকে আনতে হয়,
খারাপ চিন্তাকে ডেকে আনতে হয় না, আমরা যাওয়ার আগেই চলে আসে। দেখবি ঠাকুর ঘরে যাওয়ার আগেই ঘরে এসে উপস্থিত উপস্থিত, এই বসলি, দেখি দোকানে আছি, ওই কথাটা বলেছিল, ওইটা করেছিল। হয় কি না? সত্যি কথা বল, নাকছি বল, হয় কিনা? আশ্চর্য ব্যাপার, ভালো চিন্তাকে ডেকে নিয়ে আসি, পালিয়ে যায়, আর খারাপ চিন্তা আপনি আপনি চলে আসে। মনের এই অবস্থাকে ক্ষিপ্ত বলছে। এই ক্ষিপ্ত বিক্ষিপ্ত ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। বাতাস যেমন উল্টা পুল্টা বাতাস বইতে থাকে, প্রদীপটাকে জ্বালতে দেয় না, তেমনি কামনা বাসনার বাতাস আমার এই মনটাকে স্থির হতে দেয় না। ভয়ঙ্কর অবস্থা মনের। তাহলে আমি আসন ছেড়ে চলে যাব না। 6 অধ্যায় বলছেন, মন তোমার যেদিকে ছুটে ছুটে চলে যাক, তুমি যেন ছুটোছুটি করো না, তুমি যেন আসনে বসে থেকো। মন যায় যাক। স্মরণ, ধ্যান, ধারণা, এই প্রথম তাকে চিন্তা করা, তারপর তাকে বারবার চিন্তা করা, তারপর সংসার থেকে মনটাকে সরিয়ে আনা, তারপর ধ্রুবানুস্মৃতি, এক নাগাড়ে তাকে চিন্তা করা, তারপর সমাধি। মনটা সমাধিস্থ হয়ে যাবে, তখন সাপ উঠলো না, মশায় কামড়ালো না, পোকায় ধরলো, এই বোধ থাকবে না। তেমনি এখানে আবারও বলেছেন, ক্ষিপ্ত বিক্ষিপ্ত মূঢ় একাগ্র নিরুদ্ধ। মনটা খুব চঞ্চল থাকবে। বাচ্চা প্রথম লিখতে বসলে লেখে, কবিতা লেখে, ছোট্ট বাচ্চা একটু লেখে, একটু পেন্সিল ভাঙে, একটু এদিকে তাকায়, একটু ওদিকে তাকায়, মা ছাড়ে, যা তোর দ্বারা হবে না, কি খালি গোল্লা পাকায় গোল্লা পাকায় গোল্লা পাকায়। মা ছেড়ে দেয় যে তোর দ্বারা অলেখা হবে না, মা কিন্তু ছাড়ে না। লেখো শোনা, লেখো শোনা, হ্যাঁ শোনা, খুব ভালো হয়েছে, উমাই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে করতে করতে হয়ে যায়।